হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি ফরহাদ। সো আজকে আমি ফুড ব্লগিং বা খানাপিনা.com এই চ্যানেলের থাম্বনেলগুলো কিভাবে ডিজাইন করি সেটারই ব্রেকডাউন করব। সো ভিডিওতে থাকবে অনেক ইনফরমেশন, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। স্কিপ করে দেখলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এরকম মোবাইল ডিজাইনিং ভিডিও আরও পাওয়ার জন্য। সো লেটস স্টার্টেড দ্য ভিডিও। ওকে, তো প্রথমে আমি আইবিস পেইন্ট অ্যাপটা ওপেন করে নিব। তারপর এখান থেকে মাই গ্যালারিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে দুইটি বক্সে আমি থাম্বনেল সাইজটি দিয়ে নিব। এখানে 1920 এবং সেকেন্ডের মধ্যে 1080 করে ওকে করে দিব। ওকে, তারপর আমি এখানে লেয়ার অপশনে ক্লিক করব। তারপর ক্যামেরা অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গ্যালারি থেকে আমি আমাদের পিকচারটা ওপেন করে নিব। এটা হচ্ছে আমাদের মেন পিকচারটা। তো এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা কাট করতে হবে। তো ফার্স্টে আমি এটা আপাতত আমি এখানে রাখতেছি। তারপর এখান থেকে একটু বড় করব। ওকে, তারপর এখান থেকে ডান করে দিব, ক্যান্সেল। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফার্স্টে আমি এখান থেকে এখানে ক্লিক করে তারপর এরেজার টুলটা নেওয়ার পর এখানে ব্রাশে ক্লিক করব। তারপর ডিজিটাল পেন এটা আমি ইউজ করব। তো এটা ইউজ করার পর এটা আমি একেবারে কমিয়ে দিব। তারপর এখান থেকে এই আঙুলের মতন অপশনটায় যাব আমি। তারপর নিচে টান দিব। তারপর এটাতে ক্লিক করব। তারপর এখানে যে ফিল যে অপশনটা আছে এটা অফ থাকতে পারে, আপনাদের এটা অন করে দিবেন। তারপর এখান থেকে আমি জুম করব। জুম করে দেওয়ার পর এখানে আমি এটা ডট করব দিব। তারপর এখানে এভাবে একটা ডট দিব। তো আপনাদের সাবজেক্টে যতটুকু আপনারা সিলেক্ট করবেন ততটুকু গ্রুপে মার্ক করবেন এভাবে। যদি বেশি চলে যায় তাহলে এখান থেকে আপনারা আন্ডু করতে পারবেন। তারপর এতটুকু আনার পর এখন আমি এভাবে ডট করব। তারপর এভাবে করব। তারপর এখান থেকে আমি রিমুভ সিলেকশন এরিয়া ক্লিক করব। তারপর আবার জুম করব। তারপর আমি এখান থেকে আবার শুরু করব। তো দাড়ির অপশনগুলোতে একটু উপর দিয়ে দিবেন, মানে এখান থেকে পুরো লাগিয়ে দেওয়ার দরকার নেই। তো আমাদের সাবজেক্টটা কাট করা হয়ে গেছে। এখন দাড়ির যে সাইডটা এটা আমরা অন্য একটা ব্রাশ নিব। এখান থেকে আমি এয়ার ব্রাশটা নিতেছি, না এয়ার ব্রাশ না, আমি এখান থেকে ডিপ পেন সফটটা নিব। তারপর ব্রাশের সাইজটা ছোট করব। তারপর এখান থেকে আমি ট্যাপ করে, সরি এটা আমার অফ করতে হবে আগে, তো এটা আমি অফ করে দিব। তারপর এখন ট্যাপ করে আমি দাড়ির অপশনটা আমি সিলেক্ট করে নেব, মানে এরেজ করে নেব। ওকে, তো আমাদের এরেজ করা কমপ্লিট। এখন আমি সাবজেক্টটা প্লেসমেন্ট করব। তো এখান থেকে আমি এখানে ক্লিক করব। তারপর ভিতরের থেকে আমরা সাবজেক্টটাকে আমরা এ পর্যন্ত নিব। ওকে ওকে, তো এখন আমি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আনবো। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখানে আবার ক্যামেরাতে ক্লিক করব। তারপর গ্যালারি থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা আনবো। ওকে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি ফ্রেম অনুযায়ী ফার্স্টে আমি এটা আপাতত এখানে রাখতেছি, ক্যান্সেল করে দিব। তারপর এখান থেকে ক্লিক করে তারপর এটা নিচের লেয়ারে নিয়ে যাব আমি।
তারপর এখান থেকে আবার এটাকে আমি প্লেসমেন্ট করব। এটা আমি এতটুকু রেখে দিতেছি, এখান থেকে ডান করে দিব। তারপর এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ফিল্টার থেকে ব্লারে যাব। তারপর এখান থেকে লেন্স ব্লারে ক্লিক করব। ডাবল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিব আর এটা একটু কমিয়ে দিব। এটা আপনাদের পিকচার অনুযায়ী আপনারা রাখবেন সব সময়। আমার এতটুকু চলবে, আমার আর লাগবে না, আমি এখান থেকে ডান করে দিব। তারপর আবার এখানে ক্লিক করব। তারপর ফিল্টার থেকে অ্যাডজাস্ট কালারে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাইটনেসটা ক্লিক করব, ডাবল ক্লিক করব। এখান থেকে আমি রিসেট করব। তারপর এখান থেকে ব্রাইটনেসটা একটু কমাবো, কন্ট্রাস্টটা একটু বাড়াবো, তাতে আমার সাবজেক্টটা একটু হাইলাইট হবে। এখান থেকে ডান করে দেব। তারপর একটু স্যাচুরেশনে ক্লিক করব, ডাবল ক্লিক করব। তারপর এখান থেকে রিসেট করব। তারপর স্যাচুরেশনটা একটু বাড়াবো, লাইটটা একটু বাড়াবো, এখান থেকে ডান করে দেব, এখান থেকে ক্লোজ করে দেব। ওকে। তারপর আমি আবার সাবজেক্টে ক্লিক করব। তারপর আবার এখানে ক্লিক করব। তারপর ফিল্টার থেকে ব্রাইটনেসটা যাব, ডাবল ক্লিক করব, এখান থেকে রিসেট করব। তারপর ব্রাইটনেসটা একটু বাড়াবো, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, এখান থেকে ডান। তারপর স্যাচুরেশনে ক্লিক করব, ডাবল ক্লিক করব, রিসেট করে দিব। তারপর লাইটটা একটু বাড়িয়ে দিব। ওকে। তারপর এখান থেকে ক্লোজ করে দিব। তারপর আমরা আবারও লেয়ারে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করব। তারপর একটা এমটি লেয়ার নিব, প্লাস আইকনে ক্লিক করে তারপর এটাকে আমি এখান থেকে ব্লেন্ড মোড থেকে অ্যাড করে দিব। তারপর এখানে ক্লিক করে আমি ব্রাশটা আনবো, ব্রাশের সাইজটা আমি একটু বড় করব আর ব্রাশটা আমি এয়ার ব্রাশ নর্মাল এটা রাখবো। তারপর এখান থেকে আমি জুম করে এখানে যে অরেঞ্জ কালারটা আছে এখানে আমি ক্লিক করে ধরে রাখবো এভাবে। তারপর এখান থেকে আমি একটু বাড়াবো এটা অরেঞ্জটা। তারপর আমাদের সাবজেক্টের পিছে এভাবে ট্যাপ ট্যাপ করে একটা গ্লো দিব। তারপর এখান থেকে আমি পুরোটা হোয়াইট করে দেব, ব্রাশের সাইজ ছোট করব। তারপর সাবজেক্টের পিছনে এভাবে একটু গ্লো করে দিব। ওকে, সাবজেক্টের পিছনে তো গ্লো হইলো, এখন সাবজেক্টের উপরে গ্লো দিতে হবে, তার জন্য লেয়ারে ক্লিক করব। তারপর উপরের লেয়ার থেকে আমরা একটা এমটি লেয়ার নিব। তারপর এই লেয়ারটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিব নিচের লেয়ারের সাথে। তারপর ব্লেন্ড মোড থেকে এটাকে আমরা অ্যাড করে দেব। তারপর আবার এখান থেকে আমি অরেঞ্জ কালারটা সিলেক্ট করব। তারপর এখন সাবজেক্টের সাইড দিয়ে এভাবে ব্রাশ করে দিব, অপাসিটি একটু কমিয়ে দিব। এখন এখানে টেক্সট অ্যাড করতে হবে, তো টেক্সট অ্যাড করার জন্য আমি এটা আপাতত আমি এখান থেকে সেভ করব, সেভ ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ করব। আর এখন আমি এটাকে পিক্সেল অ্যাপ ওপেন করে নিব। তারপর এখান থেকে আমি এখানে ক্লিক করব। তারপর ফর্ম গ্যালারি থেকে ইমেজটা আমরা এখানে সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে প্লাস আইকন থেকে আমি টেক্সটে ক্লিক করব। তারপর টেক্সটটা আমি মাঝ বরাবর আনবো। তারপর এখান থেকে আমাদের টেক্সটটা আমি লিখে নিব।
ওকে, তো তারপর এখান থেকে আমি ট্রান্সপারেন্টে ক্লিক করে মেমোরিতে ক্লিক করব, তারপর সেভ এস ইমেজে ক্লিক করে এখান থেকে ডিফল্ট থেকে আলট্রা করে দিব, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। তারপর আবার আমরা আইবি স্মিলটা ওপেন করে দিব। তারপর ওই টেক্সটটা আমরা এখানে আনবো। টেক্সটটা আমি এতটুকু রাখতেছি। ওকে, তারপর নিচের এমপ্টি লেয়ারটার মধ্যে আমি এখান থেকে আবারও এটাতে ক্লিক করে দিব। তারপর কালার থেকে আমি রেড কালারে দেওয়ার পর একবার একটু ডার্কের দিকে যাব, রেড মানে ডার্ক রেডের মধ্যে। তারপর এখানে আমি একটা ট্যাপ, এখানে সেট হয় নাই হয়তো, এখানে ক্লিক করে তারপর এখানে ট্যাপ করে বসাবো। ওকে, তারপর লেয়ার থেকে আমি জোনটা একসাথে করে দিব এটার উপরে ক্লিক করে। তারপর আবার ব্রাশ এখানে ক্লিক করব, ফিল্টার থেকে স্টাইলে যাব, তারপর একবারে ডান দিকে ডান দিকে টান দিয়ে ড্রপ শ্যাডোতে ক্লিক করে একটু শ্যাডো দিব নিচে, এটা ফুল বাড়িয়ে দিব। ওকে, তো আমাদের নিচের এইখানটা একটু কালি লাগতেছে, তো এখানে আমি কিছু খাবার অ্যাড করব। তার জন্য কিছু খাবারের পিক আমি এখানে অ্যাড করে নিব। ওকে, এখান থেকে আমি খাবারের পিকটা অ্যাড করে নিব, তো এটা একটু জুম করব, তারপর এখান থেকে ডান, ক্যান্সেল দিব। তারপর এখানে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা কাট করব, তো আবার আমি এখান থেকে এরেজ টুলটা আনবো, তারপর এটার উপরে আমি ক্লিক করে নিচের এটাতে ক্লিক করব। তারপর ব্রাশ থেকে আমি ডিজিটাল পেনে ক্লিক করব, তারপর এখান থেকে আমি জুম করে মার্ক করব। ওকে, তো আমাদের খাবারের পিকটা এরেজ করা হয়েছে, তো এটাকে আমি এখান থেকে নিচে নামিয়ে দিব। এটাকে আমি এখানে রাখতেছি। তারপর এখানে ব্রাশে ক্লিক করব, তারপর এফএক্স থেকে আমি ব্লারে চলে যাব, তারপর এখান থেকে আমি মুভিং ব্লারটা ক্লিক করব, ডাবল ট্যাপ করে এটাকে একটু কমিয়ে দিব, তারপর ডান, এখান থেকে ক্লোজ করে দিব। সরি, একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিব। আমি এখান থেকে আন্ডু করব, আবার আমি এখানে ক্লিক করব, ফিল্টার থেকে মুভিং ব্লারটা আমি বাড়িয়ে দিব, একটু কমিয়ে দিব এখান থেকে। ওকে, তারপর ক্লোজ, তারপর লেয়ারে যাব, আমি আবার এখান থেকে এটাকে একটু বড় করে একটু সাইডে চাপিয়ে দিব। ওকে, এটাকে আমি আবার এখান থেকে ফিল্টারে যাব, তারপর অ্যাডজাস্ট কালার থেকে আমি ব্রাইটনেসটা একটু বাড়াবো, ডাবল ট্যাপ করবো, এখান থেকে রিসেট করব, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, ডান, তারপর ক্লোজ করে দিব। ওকে, আমাদের ফুড ব্লগিং থাম্বনেল কমপ্লিট। সো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর আপনার বিগিনার্স ডিজাইনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিন, আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটাও করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।